ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো হামলার মুখে পড়েছে। টালমাটাল হয়ে গেছে শেয়ার বাজার। গ্যাসের দাম বাড়ছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রতিদিন লাখ লাখ ডলার খরচ করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইয়েমেনে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্যারিবীয় অঞ্চলে সন্দেহজনক মাদকবাহী নৌযান ধ্বংস করেছে এবং সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাক, নাইজেরিয়া ও সোমালিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে। এসব অভিযান দ্রুতই শেষ করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে এসব অভিযান সফল ছিল। এতে মার্কিন নাগরিকদের প্রাণহানি বা অর্থ ব্যয়ের পরিমাণ ছিল খুবই কম। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে নতুন করে যে আগ্রাসন শুরু করেছে তা শুধু এমন দ্রুত সময়ের অভিযানের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন যদি ইরানের শাসক গোষ্ঠীকে পরিবর্তন করতে চায় তাহলে যুদ্ধটা দীর্ঘ হতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, ৭১।